দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। তোর বাবা যদি ল্যাংটা থাকে তোর কপালে আল্লাহ 12টা ভাসাবো। কথাটা ঠিক কিনা? ওয়ান্দাবি করা জায়গা পাবো না। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর কবিতা ধুতি খুলে পালাছে। পীর ছিল শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, বাগেরহাটের খান জাহান আলী। এই যে বড় বড় আল্লাহ ওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। কথা বলে ঠিক কি না? আল্লাহ ওয়ালা খুবই ভালো জিনিস। আল্লাহ বলেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহ ওয়ালা যেখানে আমরা আছি, কিন্তু ভণ্ডর কাছে যাওয়া যাবে না। বয়স হয়ে গেছে, মহিলা মুরিদ দেখলে বলে মা আয়, মহিলা চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে, যদি কাছে না যায় জাহান্নামে জায়গা হবে না। ওই ভয়ে পীর সাহেবের বুকের ভিতর ঢুকছে। পীর সাহেবের বুকের ভিতরে যে এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আছি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই। এ আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউ বলবেন আমি তোর পীর, আয়, পছন্দ হয় না? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। আপনার বউকে আপনি মাজারে পাঠান কেন? কেন মাজারে পীর সাহেব কি দিতে পারে? আমি নিজের চোখে দেখেছি, মাজারের গম্বুজে সরিষার তেল মাইখা মহিলা ওই তেল নিয়ে নিজের তলপেটের কাপড়টা তুলে এরকম মাখতেছে। কি জামানা, কি জামানা! তেল মাখতেছে। একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে? চাইলেন আর হাতে একটা ধরায়া দিল। ডাবের গাছে, মাজারের ডাবের গাছে ইট ঝুলে রাখছে রশি দিয়ে, এরকম ইট। আমি বললাম এগুলো ইট এত ঝুলানো কারণটাই? কয় হুজুর বোঝেন না, যেই মহিলা নিয়ত করে ঝুলায় গেছে, কিছুদিন পরে ইট যেমন ঝুলে রাখলে ভারী হয়, ওই মহিলার পেটও ভারী হবে। তখন আমি বললাম যে সমস্ত মা বোনদের বিয়ে হয়নি, ওরা যদি ঝোলায় রাখে ওদের পেট কি ভারী হবে? এইরকম হলো আমাদের সমাজের ভণ্ডামি। যদি বলে অমুকে জায়গায় কঞ্চির আগাল থেকে পানি পড়তেছে, ওইটা খেলে সব সমস্যার সমাধান। ওই গাড়ি ঘুরেও ঝিনাই দাও যাও। কথা কোন ঠিক কিনা? ওই যে কিশোরগঞ্জের পাগন্দিয়া থানায় এক বাবা বের হয়েছে, কয় বোতলের পানি ফু দিলে সব সমস্যার সমাধান। সব বোতল নিয়ে হাজির, লাস্টে পীর সাহেব মাইক দিয়ে ফু মারতেছে। এই হলো দেশ। গুজব গুজব। কথা কন এ আল্লাহ ওয়ালার এরকম ভান করে? হ্যাঁ, যাই হোক, ভণ্ডবিদদের সাইজ করলাম। আল্লাহ ওয়ালারা কিন্তু ভালো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওয়ালারা কখনো নিজেকে জাহির করে না, তারা নিজেকে গোপন রাখে। কথা কোন ঠিক কিনা? এ বাজান গো, আমার লম্বা হবে, লম্বা করব না। তাহলে ভণ্ড পীর যেখানে, ছেলে মেয়ে যা লাগবে চাইবো কার কাছে? ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দারে, যখন তুমি নিঃশ্বাস হয়ে দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটাকে পূর্ণ বানায়া আমি আল্লাহ ফেরত দেব। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা যদি ৮৬ বছরের বয়সে সন্তান দেয়, সে আল্লাহ কি আপনাকে দিতে পারে না? কথা কন না কেন? পারে বাজান, পারে। আল্লাহর প্রতি বিশ্বাস রাখা লাগবে। যুবক রে, মন খারাপ করা যাবে না। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। কথা মনে হয় ভুলে গেছো। আজকে যারা খানকানে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে না। নেতা নিজেও খানকায় যায়, দু একটা গরু দেয়। আমাদের দেশে এমনও আছে, গরু ছাগল নিয়ে বাবার দরবারে রওনা করে আর মাইক বাজায়, গান গায়। আছে না? না কয় আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায়, বাবার সন্ধান। আবার সাইবিরি খায়া, গাঁজা খায়া জিকিরি করতেছে। পানির ভিতরে চললে বাতি, ঝড় বাতাসেও নেবে না। লেগা বাবার বলিতে হইলে নামাজ রোজা লাগে না।
আছে না নাই? দুনিয়াতে এমন কোন নবী রাসূল নাই যার নামাজ পড়া লাগে নাই, আর এমন পীর হইছে নাকি নামাজ রোজা লাগে না। মুরিদদের ডাকে বলে সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। এরকম ভণ্ড আছে না নাই? কথা বলে দেখেন। আজকে মাজারগুলো হলো গাঁজা খাওয়ার সবচাইতে নিরাপদ জায়গা। কথা কন্যা মাজারে বৈশাই এমন জায়গায় গাঁজায় টান মারতেছে, আর ধোঁয়াগুলো যখন আসমানের দিকে উঠতেছে, বাড়ির থেকে পুলিশ ভাইয়েরা বলতেছে মনে হয় ওরসে রান্না হচ্ছে। কথা কয় না খেয়ে এরকম আছে না নাই? গাঁজা খায় মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট পারে মুখ কোনটা খুঁজে পাওয়া যায় না। বগলের চুলতে বেরিবারে হয়েছে সুন্দরবনে অবস্থায়। বান্দরবনে কি অবস্থা? 30 বছরে গোসল করেন না, নাম দিয়েছে সাধু বাবা। গোসলের পানি জমিনে পড়ার আগে মরিদেরা বরকতের আশায় খাই জোরে খন্না বুঝবি। এরকম ভণ্ডামি আমাদের সমাজে আছে না না? ৬২,০০০-এরও বেশি পীর, এক পীরের সাথে আর এক পীরের জিকির বনে না, কেউ খালি এরকম মারতেছে আছে না নাই? আর একজন আবার এরকম করতেছে মনে আসমান থেকে আল্লাহকে নিয়ে আসে নাকি, আছে না নাই? বাপরে বাপ, পীরে পীরে গুটাগুটি, বাবা ভাঙ্গারি লাইন ছাড়া চলে না তো রেলগাড়ি, আছে না নাই সমাজে? এর বাজান গো আমার পীর ছিল শাহজালাল শাহ পরান শাহ মাকদুম বাইজিদ বোস্তামি আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহ ওয়ালাদের মাধ্যমে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে বিদায় নিয়েছে। কথা কন ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই চেলা চামুন্ডা গুলা। অলিদের পাকভূমিতে, অলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই চেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। মারহাবা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই চেলা চামুন্ডা গুলা। পীরের গান শুনে ঈমান বৃদ্ধি পাচ্ছে। পীরের একটা গান শুনে মনে হয় যুদ্ধে এখনই নামি। কথা কয় না কেন? আর এখন আমি দুদি আসি প্রেম ধরিয়া আমার সন্ধান আছে না নাই? ভণ্ড আছে না নাই? আছে না নাই? জিকিরের নামে কোথাকোথি সমাজে আছে না নাই? তোর কি হাঁপানি হচ্ছে? ক্লিয়ার করে জিকির কর। জিকির হবে কার নামে? আল্লাহর নামে জিকির বাদ দেয় যারা বাবার নামে জিকির করে, এটা ভণ্ডামি ছাড়া কিছু না। কথা বলেন এখন, এই জিকির কি দুনিয়ার মানুষের নামে নাকি আল্লাহর নামে? বাবা 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 বাবা, এত বাবা হওয়ার লক্ষণ কিন্তু খুবই খারাপ। আল্লাহ হেদায়েত দান করেছে, বলেন আমিন। খবরদার কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। ভণ্ড পীর যেখানে আমরা, বলে ভণ্ড পীর যেখানে আমরা নাই, হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি, আল্লাহ বলে তোমাদের, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরাও আছি। যে পীরের দরবারে মহিলা যায় না, কে যায় না? মহিলা যায় না, বুঝবেন ওই পীর হক। আর যার দরবারে নারী পুরুষ একত্রে হয় রাত 12টার পরে, কয় মনের আলো বড় আলো, বাইরের আলো নিবে ফালা, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফালা। খুলে যে কি করলে আমি আর বলবো না, আল্লাহ হেদায়েত দান করুন। তবে সেই মহিলাগুলো বিয়ের দরবারে যায়, এর অধিকাংশ কি নাই? স্বামী নাই। মনে দুঃখ ঘোষণার জন্য মাজারে মাজারে এ কথা কর না কেন? আর পীরও সেই হাইব্রিড শয়তান। মহিলা মুড়ি দেখলে কয় মা আয়, কথা কয় না কেন? মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকে, যদি কাছে না যায় আজ আবার গজবে জাহান্নাম জায়গা হবে না। তখন দৌড়ে পীর সাহেবকে চাপে ধরছে, আর পীর সাহেবের বুকের ভিতরে যায় এত আনন্দ পাইছে, পাবেই তো রে ভাই। আনন্দ ভাই মনে ঠেলা গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ তুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি।
খেয়াল করেন, স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পাই চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক নাই। স্বামীর খেদমত কর, আর বউকে বলবেন এ তোর বড় পীর আমি, পছন্দ হয় না। খবরদার কারো বউ যেন কোনো বিশ্বাসের কাছে না যায়, মনে থাকবে। বউকে বলবেন শোন, আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়ম, এই 6টা জান্নাতি নারীর জীবনী কিনে দেবেন। এগুলো পর, এগুলো সব জান্নাতি নারী। বউ বলে বিশ্বাসের কাছে কোরআন হাদিস শেখানো না, পাঠানো না। কোরআন হাদিসের সবক দিচ্ছে না, কোন সবক দিচ্ছে কেমনি টের বাবা। আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। তাহলে যাওয়া যাবে না যুবক। এখনকার অধিকাংশ পীরগুলো কি ভণ্ড, কথা বলে রাখে। রাগ করতেছেন মনে হয়, লম্বা হবে, আমি লম্বা করবো না, কষ্ট জীবন। আরে যুবক চলো সামনের দিকে যায়। ফেরাউন ডেকে বলতেছে, আরে মুসা আজকের কারণে আমার রাজ্য ক্ষমতা